ভারতীয় মজদুর সংঘের ৭২তম প্রতিষ্ঠা দিবস পালিত কার্জন গেটে। ভারতীয় মজদুর সংঘের ৭২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কার্জন গেট সংলগ্ন ম্যান্ডেলা পার্কের সামনে কর্মসূচির আয়োজন করা হয়। ১৯৫৫ সালের ২৩শে জুলাই প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন করতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে ৩টি বিশাল মিছিল এসে সমবেত হয়। হাসপাতাল, বীরহাটা এবং স্টেশন এলাকা থেকে এই মিছিলগুলো কার্জন গেটে এসে পৌঁছয়। অনুষ্ঠানে উপস্থিত সংগঠনের প্রতিনিধিরা জানান, এই কর্মসূচির কোনো আন্দোলন নয়, বরং সংগঠনের দীর্ঘ পথ চলা এবং প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেওয়ার জন্য এই আয়োজন। পূর্ব বর্ধমান জেলার সম্মানীয় সভাপতি মাধব দাস মহাশয়, তো নিশ্চিতভাবে উনি আপনাদের বলবেন। আমি বেশ কিছুক্ষণ ধরে আপনাদের সামনে অনেক কথা বললাম, আমি আগ্রহ উনি নিশ্চিতভাবে আমাকে একটু বিশ্রাম দেবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আজকে সবার অনেক দায়িত্ব উনি পালন করেছেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। বিএমএস, 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 বিএমএস কে বচন, বিএমএস কে বচन, বিএমএस के वचन। देश के लिए इनके करेंगे काम, देश हित के करेंगे काम, देश हित के करेंगे काम। উপস্থিত আমাদের বিভিন্ন ক্ষেত্রে শ্রমিক কেন্দ্রবাদী গৌরিক অভিনন্দন। আশাকর্মী দিদিভাই অনেক কষ্ট দুঃখ সহ্য করেছেন, ওনারও বক্তব্য শুনুন কিভাবে বিভিন্ন সহায়তা করেছে, কিভাবে আমরা কাজ করছি। নমস্কার। মজদুর সংঘের ৭২তম প্রতিষ্ঠা দিবস ১৯৫৫ সনের ২৩শে জুলাই ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠা হয়। আজকে তার ৭২তম প্রতিষ্ঠা দিবসে আমরা কার্জন গেটে ম্যান্ডেলা পার্কের সামনে আমরা প্রতিষ্ঠা দিবস পালন করছি। কিভাবে করলেন, কোথায় কোথায় মিছিল হলো? আমাদের 3টে মিছিল এসছে। একটা মিছিল এসছে আমাদের হাসপাতাল থেকে, একটা এসছে বিরাটা থেকে, আর একটা স্টেশন থেকে। আজকে আন্দোলন ঠিক নয়, আজকে হচ্ছে প্রতিষ্ঠা দিবস সম্বন্ধে কিছু সূচনা দেওয়া। কারণ আপনারা দেখেছেন বিগত যে সরকারে যাওয়ার পরে মাত্র 2 মাসের শিশুর সরকার এখন দুধ খাচ্ছে বাটিতে। তো সেই তুলনায় আমার আশাকর্মী দিদিভাই শুনতে পেয়েছেন বিএমএস কীভাবে কাজ করে। তো ওনারা আশাকর্মীরা মিনিমাম সম্মানটুকু পেতেন না। আমরা সরকার আসার পরে উনি নিজেই বলেন ৫,২০০ টাকা কিন্তু না চাওয়ার আগেই পেয়ে গেছে। বিএমএস প্রথম থেকে ওনাদের সঙ্গে ছিল, আছে, থাকবে। শালগ্রাম কোম্পানি থেকে আমাদের দাদা এই যে যেরকম ওনারা কিন্তু এখনো সদস্য পাননি, বিএমএস এর সদস্য হয়নি। আমরা যখন খবর পেলাম ওই বেল্টে 2021-এ আমাদের বিজেপি করার অপরাধে এই কর্মীদেরকে ওরা বের করে দেয়। তো আমরা চাইলে 5ই মেও আমরা কিন্তু প্রবেশ করাতে পারতাম, কিন্তু আমরা রাষ্ট্রবাদী সরকার রয়েছে, বিএমএস এর নিজস্ব গঠনতন্ত্র রয়েছে। আমরা তাদের সঙ্গে পদ্ধতিগতভাবে চিঠি চাপাটি করার পর 1 জুলাই ওনারা কিন্তু কাজটা ফিরে পেয়েছে। এবং HMB-তে মনে হয় কালকে 12 জন জয়েন করবে। সেখানে কেউ টিএমসি সমর্থক আছে, কেউ বামপন্থীও আছে। অর্থাৎ বিএমএস কিন্তু কোনো রং দেখে কাজ করে না। বিগত সরকার কেউ টিএমসি অযোগ্য করেছে ভয়ে, কেউ করেছে পেশাগত কারণে, কেউ করেছে সম্মান বাঁচানোর জন্য, কেউ করেছে ধান্দার জন্য, মাস্তানির জন্য। ধান্দা মাস্তানির জন্য তাদেরকে কিন্তু আমরা কোনো রকম টলারেট করবো না, সাহায্য করবো না। বিএমএস কাজ করে, বিএমএস বিশ্বের অরাজনৈতিক সংগঠন, যে কোনো রাজনৈতিক দল দ্বারা পরিচালিত হয় না, রাজনৈতিক দল কমান্ড করে না, হুইপ করে না, করতে পারে না। যেটা মাননীয় শ্রমিক বরচাস মহাশয় থেকে শুরু করে শুভেন্দুবাবু থেকে সবাই কিন্তু বার্তা দিচ্ছে যে শ্রমিক ক্ষেত্রে কিন্তু বিজেপির কোনো লোক থাকবে না। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বর্তমান শহরে ব্যাঙের ছাতা। একটা বাতি যখন জ্বলে দেখবেন ওর মধ্যে একটা নেগেটিভ থাকে, পজিটিভ থাকে। তো সোসাইটিতে এরকম হবে, এগুলো বেশি দিন থাকবে না, কিছুদিনের মধ্যে রং করে। আমরা এটাও দেখেছি বিজেপির মতো কালার করে ট্রেড ইউনিয়ন করে বলছে আমরা বিজেপির সংগঠন। অ্যাকচুয়ালি আপনাদের একটা ভালো বার্তা দিই, আপনাদের এটা জানা দরকার। সংবাদ মাধ্যম তো একটা বিরাট ভূমিকা করেন। দেখুন আপনারা এখানে ধরুন এখানে কোনো একটা ফ্যাক্টরি, 9 জন লোক আছে, 9 জন লোক গেলে দাদা একটু প্লিজ লাইমলাইটে আর মুখ দেখাও, কথা বলতে দাও না, আমাদের তো না মুখ দেখা যাবে না। যদি বলতে পারো তোমরা এসে বলতে পারো, অসুবিধা নেই। বিষয়টা হচ্ছে গিয়ে কোন জায়গাটা আমি লিঙ্কটা হারিয়ে পেলাম, কি বলছিলাম বলুন।
বিভিন্ন জায়গায় যে ব্যাংকের মতো ছাতার মতো গজাচ্ছে, আমি বলি এখানে কোনো একটা ফ্যাক্টরিতে 9 জন কার্যকর্তা কারো কর্মী রয়েছে। ওনারা কি করবে? ফর্ম এ কন্ট্রিবিউশন 4টে খাতা মেনটেন করতে হবে। এমএলএ বা লোকাল প্রশাসনের কাছ থেকে ওরা যে পেশায় কাজ করে গিয়ে আমাদের কলকাতা হাইকোর্টের পাশে ট্রেড ইউনিয়ন অফিস আছে, সেখানে ওরা রেজিস্ট্রেশন 1926 সনের অ্যাক্টে বিবিধ নিয়ম মানন করে করতেই পারে। এরকম করে কিছু স্বার্থান্বেষী মহল কোনোটা উইংস থেকে এরকম করে ইউনিয়ন গঠন করছে, ট্রেড ইউনিয়ন একটা গঠন করছে, ওইটা ঠিক, ওই অবধি ঠিক আছে। তো বাকি যেটা কালার রং যেটা দিচ্ছে ভারতীয় মজদুর সংঘের সংগঠন বলে, এটা কিন্তু আবার আমি দায়িত্বহীন সেটা বলছি, আপনারাও জানেন বিজেপির কোনো শ্রমিক সংগঠন হয় না, বিজেপির কোনো ছাত্র সংগঠন হয় না, বিজেপির কোনো শিক্ষক সংগঠন হয় না। আপনারা দেখেছেন যে বিগত দিন যে সরকার ছিল টিএমসি সরকারের, যখন কোনো মিছিল বেরোতো আইএনটিটিসির ফ্ল্যাগ নিয়ে দৌড়াতো, টিএমসিপি ওই ফ্ল্যাগ নিয়ে দৌড়াতো ওদের মিছিলে, নিয়ন্ত্রণ কোথায় কালীঘাট। কিন্তু আপনারা অদ্যাবধি দেখেছেন যে বিজেপির মিছিলে কোনোদিন কোনো বিজেপির ফ্ল্যাগ ছাড়া কোনো সংগঠন আপনারা দেখেছেন? সাংবাদিক বা দাদাদের বলছি, দেখেছেন আপনারা? নেই। কেন বলুন তো? বিজেপির কোনো সংগঠন নেই। এই জায়গাটা এখনো আমাদের কাছে যেটুকু খবর আছে ওদের এফিলিয়েশন বিএমএস এর, আপনারা দেখবেন লেখা আছে যত জায়গায় পথ পরিবহন এফিলিয়েটেড বাই বিএমএস। অর্থাৎ যেমন বিজেপির যেমন যুব মোর্চা আছে, মহিলা মোর্চা আছে, বিজেপির তফসিলি মোর্চা আছে, এইরকম মোর্চাগুলো ওদেরকে নিয়ন্ত্রণ কে করে? জেলা বিজেপি থেকে। তো স্বাভাবিকভাবেই পথ পরিবহনও কিন্তু যেমন আমাদের রেলের সংগঠন আছে পিআরকেএস, পূর্ব রেলের এই কর্মসূচি সরকারি, ব্যাংকে আছে, পোস্টালে আছে, যেমন রাজ্য সরকার আছে কল্যাণ সংঘ, রাজ্য সরকারি কল্যাণ সংঘ, বিদ্যুতের আছে, এগুলো সব আমাদের কাজের সুবিধার জন্য ভাগ করা আছে। কিন্তু পথ পরিবহনে আমার কাছে যতটুকু তথ্য আছে 18/6 এই কমিটিগুলোকে ডিসলভ করে দেওয়া হয়েছে। ওনাদের কোনো নিয়ম টিয়ম মানছে না, ওনাদের মতো আমাদের বলছে আমাদের এই রাবার স্ট্যাম্পটা ইউজ করছে আর কি। তো এটা আমরা বলছি আগামী 1 মাসের মধ্যে এটা ক্লিয়ার হয়ে যাবে। আমার নাম মাধব দাস, আমি ভারতীয় মজদুর সংঘের জেলা সভাপতি।